This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেজি শিকার ও ভক্ষণের অভিযোগে গ্রেফতার এক যাযাবর। ধৃত ব্যক্তিকে আজ মঙ্গলবার মেখলিগঞ্জ আদালতে তুলল বন দফতর। বন্যপ্রাণী হত্যার অপরাধে গ্রেফতার করা হয় যাযাবর সম্প্রদায়ের প্রতিবন্ধী বৃদ্ধকে। বেজি, পাখি, সাপ সবই খেয়ে নিচ্ছিলেন ওই ব্যক্তি। খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে মেখলিগঞ্জ আদালত। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হলদিবাড়িতে। জানা গিয়েছে গত কয়েকদিন ধরেই যাযাবরদের এক দল 7 থেকে 8 জন যুবক ও এক বৃদ্ধ হলদিবাড়ি শহরের পাইকারি টমেটো বাজারের সংলগ্ন এলাকায় বেজি, গোসাপ, বিভিন্ন ধরনের পাখি ইত্যাদি শিকার করে খাদ্য হিসেবে গ্রহণ করছিলেন। অভিযোগ আসে হলদিবাড়ি বন দফতরে। খবর পেয়ে এডিএফও বিজন কুমার নাথ টিম নিয়ে গিয়ে সেখানে হানা দেয়। তাদের দেখে যাযাবর যুবকদের দল পালিয়ে যায়, কিন্তু পালাতে পারেনি ওই বৃদ্ধ। এরপর তাকে বমাল গ্রেফতার করে হলদিবাড়ি বন দফতরে নিয়ে যাওয়া হয়। বন দফতর সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির নাম ডোমরা মাহাতো, বয়স 55। তার বাড়ি বিহারের কিষানগঞ্জের সমস্তিপুরে। অভিযুক্তকে বন্যপ্রাণী সুরক্ষা আইনে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ডোমরা মাহাতো তার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, আমরা বেজি শিকার করে রান্না করে খাচ্ছিলাম। পরিবেশপ্রেমী সংগঠন স্পোরের সদস্য সুমন দাস বলেন, আমরা পরিবেশ রক্ষায় লাগাতার প্রচার করে আসছি। বন্যপ্রাণী হত্যা করলে জেল জরিমানা হতে পারে, এই সচেতনতাও লাগাতার করে আসছি। প্রচুর মানুষ সচেতন হলেও একাংশ মানুষ কিছুতেই সচেতন হচ্ছে না। এই প্রতিবন্ধী বৃদ্ধ গ্রেফতার হয়েছে, আমাদের খারাপ লাগছে, কিন্তু পাশাপাশি এটাও দেখতে হবে যে এই সমস্ত প্রাণী পরিবেশে ভারসাম্য রক্ষা করে, তাই এদের বাঁচিয়ে রাখাও জরুরি। এডিএফও বিজন কুমার নাথ টেলিফোনে জানিয়েছেন, ধৃতকে মঙ্গলবার মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হবে। বাকি অভিযুক্তদের খুঁজে তল্লাশি চলছে। TV9 বাংলা ডিজিটাল।